এক ছিল রমেশ, গ্রাম বাংলার এক গরিব অথচ পরিশ্রমী ছেলে। বাবা মায়ের মৃত্যুর পর থেকেই তার একটাই লক্ষ্য, নিজের পরিশ্রমে কিছু করে দেখানো। এই লক্ষ্যেই সে সিদ্ধান্ত নিল পেঁপে চাষ করার। পেঁপে নাকি কম যত্নে ভালো ফল দেয়। যদি সব ঠিকঠাক মতো হয়, আর মাত্র কয়েকদিন, তারপর পাকা পেঁপেগুলো বিক্রি করব আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। আমি অনেক বড় হব। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রমেশ বাগান সাজাতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট চারা মাথা তুলে দাঁড়ালো, আর কিছুদিনের মধ্যেই বড় বড় সবুজ পেঁপে ঝুলতে লাগলো গাছে। রমেশের মুখে খুশির ঝিলিক। এবার আমার দারিদ্র্যের শিকল ভাঙবে। কিন্তু অজানা এক বিপদ তার দিকে ধেয়ে আসছিল। গ্রামের পাশেই এক জঙ্গলে থাকতো এক ডাইনি। পেঁপের গন্ধ, এত মিষ্টি গন্ধ আমি কখনো পাইনি। পেতনি নিজের মন্ত্রপাঠ করে বাতাসে ভেসে এলো রমেশের বাগানে। হি-হা! আহা, কি স্বাদ! উহু, কি মিষ্টি! এই বাগানের পেঁপে যেন সোনা। রাতের খিদে মেটানোর জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তবে কি, আমি যে ছেলেটার বাগানে পেঁপে খাচ্ছি, সে তো অনেক কষ্ট করেছে, এমনকি রাত জেগে গাছের যত্নও নেয়। তবুও মায়া বাড়িয়ে লাভ নেই, আমি তো প্রেত, পেটের খিদে মেটানোই আমার নিয়তি। পাঁচু ছিল রমেশের প্রতিবেশী। সেও পেঁপে চাষ করত বটে, কিন্তু তার গাছে তেমন ফলই ধরত না। রমেশের বাগান দেখে তার মনের ভেতরে হিংসের আগুন জ্বলে উঠত। এ কি, আমি তো অনেক কষ্ট করলাম, কিন্তু কিছুই তো হচ্ছে না আমার গাছে, অথচ এই ছোড়াটা এত বড় বাগান বানিয়ে ফেললো। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আজই ওই বাগান আমি শেষ করে ছাড়বো। হ্যাঁ, দেখ বেটা, মজা মজা পাবি এবার কাল সকালে। পরদিন সকালে রমেশ দেখল তার বাগানের সমস্ত গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। হ্যাঁ, এ কি হলো? আমার সব পরিশ্রম যে শেষ হয়ে গেল। আমি এখন কি করব? মা, বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। এই ছেলেটার এত কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমি ওর পেঁপে খেয়েছি, তাই এখন আমাকে সাহায্য করতেই হবে। আমি যদি চুপ থাকি, তাহলে এই বাগানের অস্তিত্বই মুছে যাবে। সেই রাতেই পেতনি তার জাদু দিয়ে বাগান পুনর্জীবিত করলো। ধ্বংস হয়ে যাওয়া গাছগুলো আবার সবুজ হয়ে উঠল এবং তাতে ঝুলতে লাগলো বড় বড় পেঁপে। হ্যাঁ, ওইদিকে বাগানে এত আলো কেন? হ্যাঁ, এ কি, এ যে অলৌকিক! আমার গাছ আবার বেঁচে উঠেছে। হ্যাঁ, এত বড় বড় পেঁপে, এটা কি করে সম্ভব? তুই জানিস না রমেশ, এই গাছ জাদুর গাছ। এবার তোর সব দুঃখ কেটে যাবে। কাল সকালে গিয়ে এই সব পেঁপে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। হে 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 হে। রমেশ রাতে শুতে চলে যায়। সে ভাবছে সকালে উঠে পেঁপে তুলবে, কিন্তু রাত গভীর হয়। হঠাৎ বাগানে ধোঁয়া জমতে থাকে এবং ধোঁয়ার মধ্যে থেকে চারজন ভূতের আবির্ভাব হয়। এই যে গন্ধ, এমন পেঁপে আগে কখনো দেখিনি রে ভাই। হ্যাঁ রে, খেতে মনে হচ্ছে দারুণ লাগবে। কি মিষ্টি স্বাদ! এতদিন পর এমন পেঁপে খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আহা, তাহলে এবার এই বাগানটাই আমাদের। প্রতি রাতে আমরা এখানেই খেতে আসবো।
ভূতেরা পেঁপে খেয়ে ধীরে ধীরে উধাও হয়ে গেল। বাগান আবার ফাঁকা। রমেশ সকালে বাগানে গিয়ে দেখল, হায় হায় হায়, সব পেঁপে গেল কোথায়? হ্যাঁ, কেউ কি চুরি করে নিল? হায় হায় হায়। সে হতাশ হয়ে বাড়ি চলে যায়। কিন্তু প্রতিদিনই এমন ঘটনা ঘটতে থাকে। রাতের বেলায় সে দেখে গাছে অনেকগুলো পেঁপে ফুলে আছে, কিন্তু সকাল হলেই সেগুলো উধাও। না, এভাবে চলতে পারে না। গাছগুলোর থেকেও কোনো লাভ নেই। এগুলো আজকে আমি সব কেটে ফেলবো। হ্যাঁ। সে কুড়ুল নিয়ে গাছগুলোকে কেটে ফেলতে যাবে, এমন সময় হঠাৎ পেতনি প্রকট হয়। থাম রমেশ, এসব গাছ কাটতে যাবি না। হ্যাঁ, তুমি তুমি কে? আমার গাছের সব পেঁপে তুমি চুরি করেছো না? চুরি? আরে না না বোকা ছেলে, এই পেঁপে তো মানুষের জন্য নয়, এগুলো তো ভূতেদের খাবার। হ্যাঁ, ভূতেদের খাবার? হ্যাঁ রে, ভূতেদের খাবার। তুই যদি বুদ্ধি ব্যবহার করিস, এই পেঁপে গাছ থেকে অনেক লাভ করতে পারবি। ভূতেদের সঙ্গে ব্যবসা কর, তারা তোকে সোনা দেবে। পরের দিন রাতের বেলায় রমেশ পেতনির আদেশ অনুযায়ী ভূতেদের জন্য একটি পেঁপের দোকান খোলে। রমেশ জানতো না আজকের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হঠাৎ বাগানে আবার ধোঁয়া জমতে শুরু করে। রমেশ টেবিলের পেছনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে চারপাশে তাকায়। কুয়াশার মধ্যে ধীরে ধীরে আবার 4টি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে ওঠে। এগুলো পেঁপে খেকো ভূত। ভাই রে, গন্ধটা চমৎকার। পেঁপে পেঁপে কোথায়? হ্যাঁ, এই যে এই টেবিলে সব সাজানো আছে, খেতে চাইলে নিয়ে নিন। প্রথমবারের মতো কোনো মানুষ আমাদের খেতে ডাকলো। দেখি তো স্বাদ কেমন। ভূতেরা টেবিলের দিকে এগিয়ে আসে এবং একটি একটি করে পেঁপে তুলে খেতে শুরু করে। অমৃত, এমন মিষ্টি পেঁপে জীবনেও খাইনি রে ভাই। এই গাছের পেঁপে শুধু খাওয়ার জন্য নয়, এর মধ্যে শক্তি আছে। আমাদের প্রাণ পুরো ফিরে এলো। পেঁপে খাওয়ার পর ভূতেরা টেবিলের উপর সোনার মোহর রেখে চলে যায়। এইটা তোমার জন্য। প্রতি রাতে এই দোকান খুলে রেখো, আমরা আবার আসবো, খাবো আর সোনা দেবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আবার আসবেন। ভূতেরা একে একে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। রমেশ মোহরগুলো হাতে নিয়ে খুশিতে লাফিয়ে ওঠে। পরদিন সকালে সে মোহরগুলো গুনে দেখে। কয়েকদিনের মধ্যেই তার দোকান জমজমাট হয়ে ওঠে। প্রতি রাতে ভূতেরা আসে, পেঁপে খায় আর সোনা রেখে যায়। রমেশ ধীরে ধীরে অনেক ধনী হতে থাকে, কিন্তু তার সঙ্গে তার লোভও বাড়তে থাকে। হ্যাঁ, বেশি বেশি পেঁপে তুলি, তাহলে আরো বেশি সোনা পাবো। হ্যাঁ, এ কি? এর তো আমি পেঁপে বাগান ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু এর দেখি ধনসম্পত্তি দিন দিন বেড়েই চলেছে। ওকে তো আমি বাজারেও আসতে দেখি না। ব্যাপারটা তো দেখতে হবে। এক রাতে বাগান আবার কুয়াশায় আচ্ছন্ন। ভূতেরা পেঁপে খাচ্ছে। হঠাৎ এক ভূত পেঁপে খেয়ে মুখ বিকৃত করে। এই পেঁপেতে আগের মতো সেই মিষ্টি স্বাদ আর নেই। এর জাদু দিন দিন কমে যাচ্ছে। সব ভূতেরা একসাথে মাথা নাড়ে। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে হাওয়ার ঝাপটা দিয়ে পেতনি আসে। আমি তোকে আগেই সাবধান করেছিলাম রমেশ। কেন? আমি তো শুধু পেঁপে বেচেছি, এতে কি ভুল হয়েছে? এই পেঁপেগুলো জাদুকরি বীজ থেকে জন্মেছে। এরা মানুষের লোভ বাড়ায়। তুই ভূতেদের খুশি করতে পেঁপে বেশি পেরে ফেলেছিস, তাই গাছের জাদুর ক্ষমতা কমে যাচ্ছে। আমরা তো এখানে পেঁপের জাদু নিতে এসেছিলাম, যে আমাদের শক্তি যোগায়। এই পেঁপেই আমাদের শক্তি যোগায়। পেঁপেতে যদি আর জাদু না থাকে, তাহলে এই বাগান আমাদের আর কোনো কাজের না। হ্যাঁ,
তুই তোকে দেওয়া সুযোগ নষ্ট করছিস রমেশ, লোভে পড়ে সব শেষ করছিস। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিনও এত বেশি বেশি পেঁপে পারবো না। এবার যতটুকু প্রয়োজন ততটুকুই পারবো।